আপনি কি পটকা মাছ খাচ্ছেন? এখনই সাবধান হয়ে যান। এই পটকা মাছ হতে পারে আপনার মৃত্যুর কারণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখঘাট, সিলেট। একটু কষ্ট করে যদি আপনি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেন, আমার তথ্য সহ তথা শেখঘাটের বিভিন্ন তথ্যাদি আপনি পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার লোকেশন, পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো সময় যে কোনো বিপদে আপদে আপনি আপনি আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন। এতটুকু ভরসা তো দিতে পারি, আপনাকে ভালো একটা পরামর্শ দিতে পারবো। তো ভিডিওর প্রথমেই আমি বলেছি পটকা মাছ সম্পর্কে। এটা একটা অত্যন্ত বিষাক্ত মাছ। এই মাছের ভিতরে আছে টেট্রাডোটক্সিন। টেট্রাডোটক্সিন ইজ one kind of pesticide. এই টেট্রাডোটক্সিন একটা মারাত্মক একটা বিষ। এতটা মারাত্মক, এটা কোনো কোনো বইতে লেখা আছে পটাশিয়াম সায়ানাইডের থেকে 1200 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। চিন্তা করেছেন? আমি আবার বলছি, টেট্রাডোটক্সিন এই বিষটা সায়ানাইড থেকেও তেজস্ক্রিয়। পটাশিয়াম সায়ানাইড থেকে 1200 গুণ অধিক ক্ষমতা সম্পন্ন। তো এটা খেলে এই বিষটা যদি আপনার শরীরে ঢুকে যায়, তাহলে ধরে রাখতে পারেন যে হাসপাতাল পর্যন্ত আপনি যাওয়ার সুযোগ থাকছে না। তারপরে অনেকে পটকা মাছ খাচ্ছে। হ্যাঁ, জাপানিরা পটকা মাছ খাচ্ছে, এর সালাদ খাচ্ছে, পটকা মাছ দিয়ে সালাদ খাচ্ছে, পটকা মাছের চিপস খাচ্ছে জাপানিরা অনেক মূল্য দিয়ে। তবে জাপানিরা যে কাটাররা ইউজ করে, যারা যারা এটা কাটে, হ্যাঁ, তাদেরকে কিন্তু কমপক্ষে 3 বছর প্রশিক্ষণ নিতে হয়। 3 বছর প্রশিক্ষণ নিয়ে তারপরে সে কিন্তু এই পটকা মাছ সে প্রসেসিং করতে পারবে। জাপানে এটাকে বলা হয় ফুকু। জাপানের বড় বড় রেস্তোরাঁগুলোতে এই ফুকুর চাহিদা কিন্তু বেশি। ফুকু মানে পটকা মাছ। তো এই পটকা মাছ আমাদের দেশেও অনেকে খেয়ে ফেলে। তারা কাটতে জানে না এবং এর কোথায় কোথায় বিষ তাও জানে না, যার পরিপ্রেক্ষিতে এই পটকা মাছ খেয়ে ফেলে। আর পটকা মাছ খেয়ে প্রতিনিয়তই পেপার পত্রিকায় আমরা দেখতে পাই অমুক জেলায় একই ফ্যামিলিতে 3 জন মারা গেছে, অমুক ডিস্ট্রিক্টে একই ফ্যামিলিতে 3 জন মারা গেছে, সুনামগঞ্জের হাওড়ে একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে পটকা মাছ খেয়ে। এরকমের পেপার পত্রিকায় কিন্তু আমরা দেখতে পাই। নর্থ সুনামগঞ্জ, সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গাতে পটকা মাছটা আছে। পটকা মাছটা দেখতে কেমন? পটকা মাছটা দেখতেই পটকা বলের মতন, এবং এটা ধরার সাথে সাথে এটার ভিতরে বায়ু নিয়ে এটা ফুলে যায়, অনেক মোটা হয়ে যায়, দেখতে বলের মতন। থাম্বনেইলে আমি ছবি দিয়ে দেব, বলের মতন। যার পরিপ্রেক্ষিতে অন্য কোনো মাছে এটাকে কিন্তু খাইতে পারে না, ফুলে বল হয়ে যায়। আর এর দাঁত এতটা শক্ত, এর দাঁতে যদি এভাবে যদি কি বলেন, লোহার একটা পেরেক ঢুকিয়ে দেন, একটা পেরেক ঢুকিয়ে দিলেন এভাবে, হ্যাঁ, আমার দ্বারা কিন্তু সম্ভব না এই পেরেকটাকে দ্বিখণ্ডিত করা। কিন্তু এই ফুকু বা এই পটকা মাছ এ কিন্তু তাৎক্ষণিকভাবে এই লোহার পেরেকটাকে 2 টুকরা করে ফেলতে পারবে। আমি পরীক্ষা করে দেখেছি, একটা লোহার শক্ত একটা পদার্থ দিয়ে দেখেছি। আরও 20 বছর আগে আমি দেখেছি
এবং আমার আশেপাশে আমার পাশের গ্রামে অনেকে খেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে আরও 30-40 বছর আগে। এগুলো আমি দেখেছি, তাদের জানাজায় অংশগ্রহণ করেছি। সুতরাং এখনও মানুষ অসতর্ক, বুঝে না। তো আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা তাদের টাইমলাইনে, ইউটিউবে, ইনস্টাগ্রামে বা অন্যান্য যে সমস্ত মিডিয়া আপনি ইউজ করেন সেখানে রেখে দিবেন। একটু হলেও যদি একজনে দেখে উপকৃত হয়, আপনি এর সদগায়ে জারিয়া আপনার হয়ে যাবে, আপনি এর সওয়াব পেয়ে যাবেন। এই মাসের বিষটা কোথায় থাকে? এই মাসের বিষটা থাকে এর লিভারে সবচাইতে বেশি থাকে, এর ওভারিতে সবচাইতে বেশি থাকে। আবার বলছি, এর লিভারে বেশি থাকে, এর ওভারিতে বেশি থাকে। আর লিভারটা খুব বড় হয়, মানুষে শখ করে এই লিভারটাই খেয়ে নেয়, আর খাওয়ার পরে তার মৃত্যু অবধারিত। তাৎক্ষণিকভাবে আপনি চিকিৎসাটা কি দেবেন? আপনি যত দ্রুত সম্ভব তাকে বমি করিয়ে ফেলেন। কিভাবে বমি করাবেন? আপনি লবণ পানি একটু বেশি খাওয়াই দিতে পারেন যাতে বমি করে। 1 গ্রেনেড পরিমাণ আপনি পটাশ পারম্যাঙ্গানেট আপনি 1 জগ পানির ভিতরে গোলাইয়া ওটা খাওয়াই দিতে পারেন। তাৎক্ষণিকভাবে আপনি কোনো চিকিৎসা নিতে তো পারবেন না, কারণ অ্যাট্রোপিন জাতীয়, অ্যাট্রোপিন সালফেট এই জাতীয় ড্রাগ তো আপনি পাবেন না। এটাও বিষ, এটা পেতে হলেও আপনাকে হসপিটালে যেতে হবে। তাৎক্ষণিকভাবে এই কাজটাই করবেন, তাকে বমি করাবেন এবং সে যেন অজ্ঞান হয়ে না যায়। যদি সে অজ্ঞান হয়ে যায় তাহলে মনে করবেন যে তাকে আর বাঁচানো সম্ভব না। কারণ অজ্ঞান হওয়া মানেই তার ব্রেনের সেলগুলো, ব্রেনটা সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে যাবে এবং এই মৃত্যু ব্রেন আর উজ্জীবিত হবে না। কথাগুলো আমার না, এগুলো বিভিন্ন বই পুস্তক ঘেটে তারপরে কিন্তু আমি এই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তো পটকা মাছ থেকে সাবধান, এই বিষাক্ত মাছ না খাওয়াই ভালো, কারণ এর ভিতরে আছে টেট্রাডোটক্সিন। এই টেট্রাডোটক্সিন পটাশিয়াম সায়ানাইড থেকে 1200 গুণ তেজস্ক্রিয়। এটা সায়ানাইড থেকেও অনেক শক্তিশালী, যার পরিপ্রেক্ষিতে এ থেকে আপনারা সাবধান থাকবেন। এর ধারে কাছেও যাবেন না, এটা খাবেন না। খেয়েছেন তো আপনি দুনিয়ার মায়া আপনাকে ত্যাগ করে আপনাকে পরলোক গমন করতে হবে। পটকা মাছ সম্পর্কে এখানেই সমাপ্ত রাখলাম। পটকা মাছ সম্পর্কে আরও যদি কিছু আপনাদের জানার ইচ্ছে থাকে, এই ভিডিওর লিঙ্কই আপনি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।